রাঙামাটিতে টানা বৃষ্টিতে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে যেতে আহ্বান জানাচ্ছে জেলা প্রশাসন। তবে কোনোভাবেই নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে আগ্রহী নয় বসবাসকারীরা, দিচ্ছেন নানা রকমের অজুহাত। প্রশাসন বলছে যেভাবেই হোক তাদের নেওয়া হবে নিরাপদ স্থানে। রাঙামাটিতে টানা কয়েকদিনের বৃষ্টিতে পাহাড় ধসের ঝুঁকিতে থাকাদের নিরাপদে রাখতে কাজ করছে প্রশাসন, পাশাপাশি কাজ করছে ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনী ও রেড ক্রিসেন্ট সদস্যরা। শহরের শিমুলতলী, রূপনগর, টিবি সেন্টার, রাজমণিপাড়া, নতুনপাড়া সহ বেশ কিছু এলাকায় ঝুঁকি নিয়ে বসবাস করছেন কয়েক হাজার বাসিন্দা। তাই দুর্ঘটনা এড়াতে সচেতনতার পাশাপাশি আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দিচ্ছে প্রশাসন, করা হচ্ছে মাইকিংও। নিকটস্থ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। তবে প্রশাসনের আহ্বানকে পাত্তাই দিচ্ছে না ঝুঁকি নিয়ে বসবাসকারীরা। আশ্রয় কেন্দ্রে না যেতে দিচ্ছেন নানান অজুহাত। একটাই মনের ভিতর দাবি, আমাদেরকে একটু সরকারে যদি একটু জায়গা দিত। আজকে গরিব দেখে জঙ্গলে পড়ে আছে, জঙ্গল যদি গরিব না হতাম তাহলে জঙ্গলে পড়ে থাকতাম না। বাসায় বয়স্ক লোক আছে, ভয় তো করে। 17 সাল থেকে তো বইয়ের মধ্যে আছি আমরা আশ্রয় কেন্দ্র ডাকলে তো আমরা যাই গিয়া। এখানে আমাদের বসবাস আমাদের এখানে করতে হবে, এই জায়গা ছেড়ে আমরা যেতে পারবো না। পুলিশ সুপার জানান, জানমালের নিরাপত্তায় যে কোনো উপায়ে তাদের আশ্রয় কেন্দ্রে নেওয়া হবে। ক্ষতি এড়াতে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বান জেলা প্রশাসকের। তা আমরা একটা লোকেরও যেন প্রাণহানি সেখানে না ঘটে সেই ব্যবস্থা রেখে আমরা কিন্তু সেগুলো এখানে কাজ করে যাচ্ছি। আমরা আশা করি যে আমাদের যে ব্যবস্থাপনা আছে এখানে আমাদের মানুষকে তারা নিরাপদে সেখানে আমরা রাখতে পারবো। ইতিমধ্যে পুরো জেলায় 267টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জেলা এবং উপজেলা মিলে প্রায় 568 জন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং আমরাও কিন্তু মানুষকে সচেতন করার চেষ্টা করছি। 2017 সালে পাহাড় ধসে রাঙামাটিতে প্রাণ হারান 120 জন। 2018 সালে মৃত্যু হয় 11 জনের। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙ্গামাটি।